আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের টক ঝাল মিষ্টির আচার। এখন যেহেতু জলপাইয়ের মৌসুমি বাজার, অনেক জলপাই পাওয়া যায়। আর এই জলপাই দিয়ে তৈরি করবেন জলপাইয়ের মজার টক ঝাল মিষ্টি আচার। আর আমি এখানে আচারটি বানানোর জন্য এখানে 1 কেজি জলপাই নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন জলপাইগুলো পানিতে ডুবে থাকে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো। আর এভাবে জলপাইগুলো ভালো করে সিদ্ধ করে নিব। জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপরে পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নিব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনো মরিচ। মরিচটা একটু হালকা ভেজে নিয়েছি। মরিচটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর মরিচটা ভেজে নিয়েছি। পাঁচফোড়ন থেকে যখন একটা সুগন্ধ বের হবে তখন চুলা থেকে নামিয়ে নেব। এগুলো হালকা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমি আবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ সরষের তেল। আরেকটা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিব। আগে থেকে সিদ্ধ করে জলপাইগুলো এখন আমি হাত দিয়ে ভেঙে নিব। জলপাইগুলো হাত দিয়ে ভাঙা নেওয়া হয়ে গিয়েছে আমার। এখন দিয়ে দিব আগে থেকে যে জলপাইগুলো ম্যাশ করে নিয়েছি, এগুলো দিয়ে দিব। এগুলোকে একটু তেলে হালকা ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনার স্বাদ অনুযায়ী বাড়িয়ে দেবেন অথবা কমিয়েও দিতে পারেন। এবার চিনিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে যখন চিনিটা গলে যাবে তখন আমি দিয়ে দিব ওয়েলফেয়ারের 1 কাপ ভিনেগার। আমি এখানে সাদা ভিনেগারটা নিয়েছি। আর এই ভিনেগারটা দিলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে। চিনিগুলো গলে গেছে, তা পুরোপুরি